গত পরশুদিন মাঝরাতে হঠাৎ করে ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়। ফলে মুহূর্তেই হু হু করে পানি ঢুকতে শুরু করে। রাতেই অনেক জায়গা প্লাবিত হলেও 21শে আগস্ট দুপুর হতে হতে বাংলাদেশের নিম্ন অঞ্চল ডুবে যায় অথই পানির তলে। দিশাহারা মানুষ পানিবন্দী হয়ে আতঙ্কে বাসা বাড়ি ছাড়ছেন। তবে দীর্ঘদিন পর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারত থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে কোনো তথ্য বা পূর্বাভাস দেওয়া হয়নি। আশ্চর্যজনক বিষয় হলেও সত্য, বাঁধ খুলে দেওয়ার পর পৈশাচিক আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যমগুলোকে। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভারতের এই কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী মিছিল করা হয়। এদিকে চলমান সার্বিক বিষয় নিয়ে ফরহাদ মাজহার বলেন, এখনও নানা ষড়যন্ত্র চলছে। বিএনপিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ভারত জানে যে বন্দি বিনিময় চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে যে কোনো সময় খুনি হিসেবে বাংলাদেশ চাইতে পারে, তারা দিতে বাধ্য। 15 ও 21শে আগস্ট একটা গণহত্যার পরিকল্পনা ছিল, এসব রুখে দেওয়া গেছে। এখন যে কোনো মুহূর্তে ভারত কিন্তু বাংলাদেশে একটা গণহত্যা বা ম্যাসাকার চালাতে পারে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনার সংবিধান চালুর চেষ্টা হচ্ছে। ডক্টর ইউনূসকে জনগণের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিতে হবে। সবাই মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়েছে। যারা এই বিপ্লবে অংশ নিয়েছেন তাদের একটি জাতীয় কাউন্সিল হবে, সেখানে সর্বদল থাকবে, সেখানে নতুন গণতন্ত্র প্রণয়ন হবে। বিএনপির প্রধান দায়িত্ব হচ্ছে গণতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত সর্বাত্মকভাবে সহযোগিতা করা।